বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সবাই মিলে গোলুর জন্য একটা স্পেশাল জিনিস কিনতে যাব। দেখতেই পাচ্ছ, গোলুর জন্য ওর নতুন সাইকেল কিনতে যাব। গোলুর দাদু দিদা ওকে এই সাইকেলটা গিফট করবে, তাই আমরা রানাঘাট গিয়েছিলাম। স্নান হয়ে গেছে তোমার? তুমি কোথায় যাবে শুনো? গোলু গাড়ি কিনতে যাবে? গোলু গাড়ি কিনতে যাবে? কি বলছে মা? কি বলছে? গাড়ি কিনবে? গাড়ি, ঝিকঝিক গাড়ি। ঠিক আছে। তুমি ঠাকুর কোথায়? ঠাকুর না, আবার খেয়ে নাও, তাতেই খেয়ে নাও। ঘুরু যাবো, তাতেই খেয়ে নাও। হ্যাঁ, ঘুরু যাবো। সকাল সকাল আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, আর গোলুকেও স্নান করিয়ে মা খাইয়ে দিয়ে তারপর রেডি করে দিয়েছিল। শুনো, এই চলো ঘুরু চলো। রেডি হয়ে গেছে? এই বাবা, কি পড়েছো? সবাইকে তো দেখাও কি পড়েছো তুমি। এই বাবা, শোনো বাবা, ঘুরু যাচ্ছে। সবাইকে বলো টাটা, আমি ঘুরু করে আসি। টাটা করো, টাটা করে দাও। হ্যাঁ, টাটা টাটা। তারপরে আমরা রানাঘাট গিয়ে আমাদের কিছু কেনাকাটা ছিল, সেইগুলো আগে সেরে নিয়েছিলাম। ফার্মেসির ঠিক অপোজিটে এই ওয়াও মোমোটা দেখে মনে পড়ছিল যে অনেক দিন মোমো খাওয়া হয় না, বাট এখন এসব অ্যাভয়েডই করছি। তারপর গিয়েছিলাম একটা ড্রাই ফ্রুটসের দোকানে গোলুর জন্য স্যারালাকের সব সরঞ্জাম কিনতে। আমন্ড, কাজু, ওয়ালনাট। এই দোকানটায় এত ধরনের ড্রাই ফ্রুটস ছিল, দেখে অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিল, বাট গোলুর যে কটা জিনিস দরকার সে কটাই বাস কিনে আমরা চলে এসেছিলাম। আর সাথে মাখানাও কিনেছিলাম, আর কিনেছিলাম ওটস। তারপর গোলুকে নিয়ে গিয়েছিলাম গোলুর জন্য সেই স্পেশাল জিনিসটা কিনতে। বেবিদের জন্য এখানে প্রচুর সাইকেলের স্টক ছিল, রেড, ব্লু, পিঙ্ক, ইয়েলো, আরও বিভিন্ন ধরনের এখানে সাইকেলের স্টক ছিল। আমরা গোলুর জন্য রেডটাকেই চুজ করেছিলাম। গোলু যেহেতু ছোট, আমার মনে হয়েছিল রেড কালারটাই বেস্ট হবে। আর দেখো, এই দোকানটায় কত সুন্দর একটা অ্যাকোয়ারিয়ামও ছিল, কত কালারফুল ফিশ, দেখেই মনটা যেন ভরে যাচ্ছিল। আর গোলু ওইদিকে ওর দিদার কোলে বসেছিল, কিন্তু ওর মনটা ছিল এই ফিশের দিকে। ফিশগুলোকে ধরার জন্য বারবার ওর দিদার কোল থেকে ও চলে আসতে চাইছিল। গোলুর জন্য ওর রেড কালারের সাইকেলটা কেনার পর আমরা ট্রেনে করে বাড়ি ফিরছিলাম। আর গোলু দেখো ট্রেনে কীরকম বড়দের মতো বসে আছে। যেহেতু অনেকটাই গরম, তো খুবই ক্লান্ত হয়েই আমরা বাড়ি ফিরছিলাম। আমরা ঘরেও ঢুকতে পারিনি, আর গোলু দেখো সাইকেলটা ধরার জন্য কেমন পাগলের মতো করছে। গাড়ি চালাচ্ছে? শুনো, গাড়ি চালাচ্ছে তোমার গাড়ি। গোলু আসলে সাইকেল চড়তে খুবই ভালোবাসে। বাবা বা আমার ভাই যখন বাজারে যায় সাইকেল নিয়ে, ও ওঠার জন্য খুব কান্নাকাটি করে। ওরা হয়তো কিছুক্ষণ ওকে সাইকেলে চড়ায়, বাট তারপর তো ওদের বেরোতে হয়, তার জন্য গোলু খুবই কান্নাকাটি করতো। তাই বাবা আর মা ঠিক করলো যে গোলুকে এবার একটা ছোট্ট সাইকেল কিনে দেবে। তো সেই ভেবেই সাইকেলটা কেনা, আর সত্যি সাইকেলটা পেয়ে গোলু খুবই খুশি হয়েছে। সেটা ওর রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারবে। এটা আমার বেবির লাইফের প্রথম সাইকেল। আমি যখন ছোট ছিলাম আমারও একটা সাইকেল ছিল, কিন্তু তখনকার সাইকেলগুলো একটু অন্যরকম ছিল। এরকম সেফটি বেল্ট ছিল না, বা পেছনে যে ধরার যে স্টিক টাইপের ওইটাও ছিল না, আর প্যাডেল করে চালাতে হতো। তো এইটাতেও প্যাডেল সিস্টেম রয়েছে, কিন্তু ও তো এখন অনেকটাই ছোট, ও তো প্যাডেল করতে পারবে না। তো স্টিক দিয়ে আমাদেরই এটাকে কন্ট্রোল করে চালাতে হবে। তো এইটা দেখে গোলুর যতটা আনন্দ হচ্ছে, আমার আনন্দ কিন্তু ওর থেকে একটু বেশিই হচ্ছে। কারণ একটা মায়ের কাছে তার শিশুর আনন্দের থেকে বড় আর কিছু হতে পারে না। আর গোলুর দাদু দিদাও অনেক খুশি হয়েছে গোলুর এই হাসি মুখটা দেখতে পেয়ে। গোলু বাইক চালাচ্ছে। এতক্ষণে আমরা সব কেনাকাটা করে বাড়ি ফিরলাম, আর গোলু তো সাইকেলটা নিয়ে দেখছে, প্রচন্ড আনন্দ পাচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে আর কি কেনাকাটা করলাম গোলুর জন্য পরে দেখা যাবে।
যে কোনো জায়গা থেকে ঘুরে এসে অন্য সবাই রেস্ট পেলেও মায়েরা কিন্তু কখনোই রেস্ট পায় না। যেমন এই রোদের মধ্যে ক্লান্ত হয়ে আমরা সবাই ফিরেছি, যে যার মতো ফ্রেশ হয়ে রেস্ট করছে, কিন্তু আমার মা তার কাজ কিন্তু শেষ হয়নি। সে এসেই ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছে। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তাই তেমন বেশি কিছু রান্না করা হয়নি সকালে, তাই একটু ভাতের সাথে খাওয়ার জন্য অমলেট বানিয়ে নিচ্ছিল। তো খুবই অল্প তেল দিয়ে আমাদের অমলেটটা হচ্ছিল। আর এই প্রথম গোলুর জন্য কিন্তু একটা ছোট্ট করে অমলেট তৈরি করা হবে। একদম প্রায় তেল নেই বললেই চলে, এমনই অল্প তেল দিয়ে গোলুর জন্য একটা ছোট্ট করে অমলেট আজকে তৈরি করা হবে। প্রথমে তেল একটু বেশি পড়ে গিয়েছিল বলে পরে তেলটা ফেলে দিয়ে জাস্ট অয়েল ব্রাশ করার মতো একদম অল্প তেল দিয়ে নিয়েছিল। যেহেতু অমলেট কখনো খায়নি গোলু, তার জন্য পুরো ডিমটা দিয়ে কিন্তু বানানো হয়নি, হাফ ডিম দিয়ে অমলেটটা বানানো হয়েছে। আর এটা একদম খাঁটি ঘানি সর্ষের তেল দিয়ে করা হয়েছে, লবণ আর হলুদ ছাড়া শুধু ডিমটাই দেওয়া আছে। আমাদের জন্য যে অমলেটটা করা হয়েছে সেটাতে 3টে ডিম আর অনেকটা পেঁয়াজ দেওয়া ছিল, তার জন্য দেখো মানে মোটা হয়ে একটু ফেটে ফেটে গেছে অমলেটটা। আর এই দেখো গোলুর জন্য ছোট্ট কিউট একটা অমলেট। দুপুরে গোলুকে এই ডাল দিয়ে ভাত আর সাথে ওর অমলেটটা খাওয়ানো হয়েছিল। অমলেটটা খেয়ে গোলু খুবই খুশি হয়েছিল। ভালো শোনো, অমলেট খাবে? অমলেটটা গলায় যাতে চোখ না করে তার জন্য একদম মিহি করে গুঁড়ো করেই ওকে খাওয়ানো হচ্ছিল। খাওয়া দাওয়ার পরে রেস্ট করে এখন তোমাদেরকে দেখাবো আমরা আর কী কী গোলুর জন্য কিনেছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল গোলুর জন্য একটা থালা কিনবো। এই থালাতে অনেক কটা আলাদা আলাদা খাপ করা থাকবে, যাতে ডিম বা ডাল আলাদাভাবে রেখে ওকে খাওয়াতে পারি। তাই এই প্লেটটা কিনেছি। ভেবেছিলাম একটু ছোট কিনবো, কিন্তু বড় কিনলাম কেন, পরবর্তীতে এই ছোট প্লেটটা আর কাজে লাগবে না, এর জন্য একটু বড় দেখেই কিনলাম। আর সাথে কিনেছিলাম এই হুইস্কারটা, যাতে ডিম ভালো করে ব্লেন্ড করতে পারি। আর এখানে ভাই ওর জন্য কটা ড্রেস কিনেছিল। আর ড্রাই ফ্রুটসের দোকান থেকে যেসব জিনিসপত্র কিনেছি সেগুলো তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর ফার্মেসি থেকে এই পেস্টটা কিনেছিলাম গোলুর জন্য, এটা ডক্টর গোলুর জন্য রেকমেন্ড করে দিয়েছিল। এটা যদি ও খেয়েও ফেলে তাতে কোনো প্রবলেম হবে না। আর কিনেছিলাম ওর জন্য ফর্মুলা মিল্ক।